সিএনজির পেছনের লেখার সূত্র ধরে ধরা পড়ল খুনিচক্র। ব্রাহ্মণবাড়িয়ায় জাহানারা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ছিনতাইকারীদের কবলে প্রাণ হারানো ব্রাহ্মণবাড়িয়ার জাহানারা বেগম হত্যা মামলার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে সদর মডেল থানা পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন সিএনজি অটোরিকশার পেছনে লেখা মা বাবার দোয়া আয়াত পরিবহন কেবল এই একটি সূত্রের ওপর ভিত্তি করে পুরো খুনিচক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। জেলা পুলিশের দেওয়া তথ্য মতে গত ১৪ মে দুপুর ৩টের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কুমারশীল মোড় থেকে নিজ বাড়ি আশুগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন জাহানারা বেগম। পথমধ্যে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা তার সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করলে এই সময় তিনি বাধা দিলে ও চিৎকার করলে চলন্ত সিএনজির ভেতরেই তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়। পরে অজ্ঞাতনামা আসামিরা তাকে সদর থানাধীন অষ্টগ্রাম এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে জুবাইদুর রহমান খান ইমন বাদী হয়ে গত ১৮ মে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও তার আশেপাশের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে। ফুটেজে সন্দেহভাজন সিএনজিটির পেছনে মা বাবার দোয়া আয়াত পরিবহন লেখাটি পুলিশের নজরে আসে। এই সূত্র ধরে ১৮ মে শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজ থেকে সিএনজিটি শনাক্ত করা হয় এবং চালক মোহাম্মদ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত চালক বাদশাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর পৈরতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে শরীফ উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী সুলতানপুর এলাকা থেকে রিমা আক্তার নামের আরেক নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। রিমার কাছ থেকে নিহত জাহানারা বেগমের ব্যবহৃত একটি সালোয়ার, একটি ওড়না ও একজোড়া জুতো উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি ওড়না, একটি কামিজ ও একটি সালোয়ার উদ্ধার করে পুলিশ। এছাড়া শরীফ উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে এই ঘটনায় জড়িত অপর আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয়ের একটি রক্তমাখা জিন্স প্যান্টও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায় প্রত্যেকেই পেশাদার অপরাধী। এদের মধ্যে রিমা আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের একটি, মোহাম্মদ বাদশাহের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়াও শরীফ উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ও মাদকসহ ৭টি এবং জোবায়ের হোসেন প্রকাশ হৃদয়ের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও মানব পাচার আইনে ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ১৯ মে আদালতে সুপর্দ করা হয়েছে। এদের মধ্যে আসামি শরীফ উদ্দিন নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।